1 কাপ ছোলার ডাল আর হাফ কাপ মুগ ডাল দিয়ে আজকে বানাচ্ছি বাড়িতে ধোকার ডালনা। ডালটা ভিজে গেছে, এবার আমি বেটে নেব। মিক্সিতে দিয়েছি একটু নারকেল, কাঁচা লঙ্কা আর ডাল, এটা দিয়ে ভালো করে বেটে নিলাম। তারপর কড়াইতে দিয়ে দিলাম আদা বাটা, একটুখানি হিং, তারপর ডালের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার সামান্য চিনি, ঘি, গরম মশলা দিয়ে এটাকে বেশ শুকনো করে নামিয়ে নেব থালায়। যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন এইভাবে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। ব্যাস, সবগুলো ধোকা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে গরম তেলে ভেজে নেব। তেলের মধ্যে সামান্য একটু ঘি মিশিয়ে নিয়েছিলাম, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার আমি দুই দিক সমানভাবে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। অন্যদিকে একটা কড়াইতে সামান্য কিছুটা আলু ভেজে রেখেছিলাম সর্ষের তেল দিয়ে, সেই তেলের মধ্যেই গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আদা, জিরা, ধনে বাটা আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর চার মগজ আর কাজু বাদামটাও বেটে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোল যখন ফুটে উঠেছে তখন এই ধোকার পিসগুলোকে দিয়ে দিলাম। একটু সামান্য ভালো করে ফুটিয়ে নিতে হবে যেন ঝোলটা সম্পূর্ণ ধোকার মধ্যে ঢুকে যায়। তারপরে ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু ঘি আর একটু গরম মশলা। ব্যাস, গরম গরম ধোকার ডালনার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, তাই নিরামিষের দিনে কিন্তু অবশ্যই ট্রাই করা যেতে পারে। ভীষণ সুস্বাদু, ভীষণ টেস্টি।